পেয়েছো? পেয়েছো? দেখো বলো, এত আমার নামে দোষ বলছে, তোর ভাইটা অনেক ভালো, বলছে তুই অনেক খারাপ, সকাল থেকে কিছু খেতে দেয় না। এ দেখো নিজে বেড়ে নিলাম, সকাল থেকে কিছু খেতে দেয় না। এ দেখো পেয়েছে। আমি তখন থেকে বলে আসছি, একটা কথা বিশ্বাস করেন আমার। কি কি বলবো বলো? কি বলবো আমি? তুমি এইবার তুমি বলো, বলো। আরে আমি চোর না। এগুলো না হলে বলো তো, ওদেরই যদি কিছু হয়, আমার 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 ইনকাম করার রাস্তা আছে, আমি চোর না। আমি অসৎ পথে আমি 1 টাকা চাই না। তুমি আমাকে এতক্ষণ ধরে তুমি আমাকে কেন বললে বলো? বলো বলো, তুমি আমাকে এতক্ষণ ধরে কেন বললে বলো? বলো। কি করবো, খুঁজে পাচ্ছিলাম না। তুমি আমাকে কেন বললে বলো? খুঁজে পাচ্ছিলাম না বলে আমি। তুমি আমাকে কেন বললে এতক্ষণ? এইটা যে কত গুণ তুমি আমাকে কেন বললে এতক্ষণ? কাকিমা শরীর খারাপ। তুমি আমাকে বলো, তুমি আমাকে কেন বললে? উত্তর দাও। হাত দিয়েছি বলে। আমি আমি তারপর তোমাকে কি বললাম? যে আমি কিচ্ছু নিয়ে আসিনি। ঠিক আছে, ভুল হয়ে গেছে, হতেই পারে, যা হতেই পারে। তার আমাকে কেন? আমি তো আশীর্বাদ করছি, যা ওর সঙ্গে বিয়ে দেবো, ওকে ভালো জিনিস দেবো, আমাকে ক্ষমা করে দিস, আমি পেয়ে গেছি, এটা জীবনে হাত দিবি না। যেমন তোর ভাইকে বলেছি, জীবনে হাত দিবি না, তোরা সুখী হ, তোরা ভালো থাক। আর আমার কিছু নেই রে বাবা, তোরা ভালো থাক। আমি সত্যি তার মতো বলছি, তোরা ভালো থাক। আমি তোদের জন্যই কোথাও যায় না রে। যতদিন আছি ততদিন বুঝতে পারি আমি তোদের বড্ড ভালোবাসি। শাসন করিনি, মায়ের মতো মা হতে পারিনি, আমি ভালোবাসি রে বাবা। তোরা সুখী হ, আমাকে ক্ষমা করে দে, আমি পেয়ে গেছি, এটাই অনেক। তোদের ভালো আমি তো ভালো হোক, তাই আমি চাইছি। তোরা ভালো থাক। আমার তো জীবনে যাওয়ার হয়ে গেছে, আমার তো জীবনে যাওয়ার হয়ে গেছে, কিন্তু আমি চাই তোরা ভালো থাক। ওই একটা মেয়ে যাই হোক এসছে, মেয়েটাকে নিয়ে সুখে থাক। আমার মতন কপাল যেন তোদের না হয়, আমার মতন পুরা কপাল যেন তোদের না। আমার আজ আছি তো কাল নেই বাবা, ভগবান রোগ দিয়েছে, ভালো হলে ভালো। তা কি রান্না বান্না করবে এখন তাহলে গিয়ে? হ্যাঁ করবো, না ভালো হলে চলে যাবো। আমি তোদের মুখে দিয়ে, তোরা তোর ভাইয়ের মুখে দিকেছি, যাচ্ছি না, কারণ আমি যেটুকু কাজ করছি সেটুকুই ভালো, তোরা বুঝতে পারছিস না। আমি তো নোংরা হলেও ঘরগুলোও তো আমি পরে পরিষ্কার করছি যতটা করা, কিন্তু অন্য কেউ করবে না বাবা, বুঝলি? এত ভুল করছি তবু ক্ষমা করে দিচ্ছি, এত ভুল করছি তবু ক্ষমা করে, যাতে আমার ছেলেরা ভালো থাকে। কি ভুল করেছি বলো? অনেক কিছু আছে, বলো, অনেক চলো এখনই সব ক্লিয়ার করো। চলো, দরকার নেই ক্লিয়ার করার জন্য। সে কিছুটা ওই মানুষ তো তোর বউ, সত্যিকারের কিছুটা ওর মধ্যে গুণ পেয়েছি। ও এসে যখন দেখবে কার ভুল, কারটি কে ভুল করছে, কে ঠিক করছে, বলছে যে ঘরের মালপত্র নিয়ে কাকে গিয়ে দিয়ে আসবে। আমি দিয়ে আসো ওই সব বলিনি, মামাকে মিথ্যাবাদী বলছে। আমি এখন এগুলো হারিয়ে গেল তো আমি দিকে বললাম, মা মনসার চরণে আমি হাত দিয়ে বলবো। বলো চলো। দেখ আমি এইখানে বলছি, আমি তো হাত দিতে না তুমি এখানে হাত দাও। আমি তো দেখছি ভিডিও হচ্ছে। হ্যাঁ না 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 না, তুমি আগে আমার বাস একটু কাপড় চোপড়ে একটু ছাড়তে পারি না, এসো তো। আমার নিজের জামা আমি দেখেছি মা বাড়িতে ঝুলছে। আমি কি সরাবো বলেছি? আমি এইগুলো হারিয়ে যাচ্ছে, তুই আমি বলেছি যে মা মনসার দিব্যি করে বলছি, আমি এইগুলোর কথা বলেছি। তুমি ভবিষ্যতে আর কিচ্ছু যাতে এ বাড়ি থেকে কিচ্ছু বাইরে বার করবে না, মা বাড়িতে যেন না যায়। না না, ভবিষ্যতে যা আগে হয়েছে হয়েছে, আগে যা হয়েছে হয়েছে, আগে যা হয়েছে হয়েছে, ইন ফিউচার আর কিচ্ছু এখান থেকে যাতে মামার হাতে, দিদার হাতে, মামির হাতে, ও বাড়ির কারোর হাতে যাতে না যায়। বলো মা মনসার দিব্যি করে বলো, বলো কথাটা বলো পুরোটা। যে কোনো কিছু আর দেবো না বাবার বাড়িতে, আমি বলছি তো। আর তোর টাকা যেটা বললি সেটা শোন, কিছু কিছু মানুষকে আমি জানিয়েছি 1 লাখ টাকা, হ্যাঁ এই 10 তারিখের মধ্যেই আসছে, তোর চিন্তা নেই। তুই কি মনে করছিস আমি কি কিছু কিছু লোক জানাইনি?
তবে আমি তো কাউকে জানাইনি, তুমি তো আমাকে দেখাচ্ছিটা? জানাতে বারণ করেছিলে। আমি তোমাকে জানিয়েছি কিছু? না তুই তাহলে আমি সামনে আমি তোকে কিছু বলেছি? তুই তো বাবাকে যা বলেছিস অনেকেই শুনতে পেয়েছি। বাবাকে আমি কি বলেছি? ওদেরকে টাকা দিয়ে দেওয়ার পর আমি বাবাকে বলেছি। তুই এইগুলোর কথা বলছিস? এইগুলো ভরে নাকি? এইগুলোর কথা বলছিলাম যে এইগুলো যদি তুই এগুলো এই ছুরি সব সময়তে উল্টো পাল্টা কথা। ছুঁড়ে ফেলেছিস তো, এইগুলোর কথা বলছি। অন্য জিনিস কেন দেবো? হ্যাঁ, অন্য জিনিস আমি কেন দেবো ওদের? বল না, ওদের কি অভাব? একবারে গরিব ওরা, ভিখারি ওরা, খেতে পারে না? না ওরা তো আমার বাপের বাড়ি গুষ্টি এসে তোর বাড়িতে এসে খাচ্ছে, বুঝিস না? তো টাকাটা তো তোদের নিয়ে গেল। থেকে ওদের বাড়ি খাওয়া দাওয়া ভালো। টাকাটা তো নিয়ে গেল। টাকাটা নিয়ে গেল? হ্যাঁ ভগবান, টাকাটা নিয়েছে, আবার দিয়ে দেবে বললো তো। তখন তুই কি বলেছিলি? যে আমি দাদুর বাড়ি নামটাও তো ট্রান্সফার করছে না। দরকার নেই, করবো না, মা দরকার নেই, মা বলছে করতে দেবে না। না করার দরকার নেই। 1 লাখ টাকা এসে এই 10 বলো, তারিখের মধ্যে আসবে। টানটা দেখেছো কোন দিকে? কে নিয়েছে 1 লাখ টাকা? বুঝতে পারছি না। 1 লাখ টাকা ওই ওরা বলছিল বাড়িতে বিক্রি করবো, এইরকম কথা উঠেছিল। দিয়ে ছোট্ট আপনার বাপের বাড়ি? হ্যাঁ, দিয়ে ছোট্ট বললো মা বাড়ি বিক্রি করার দরকার নেই, হ্যাঁ, আমি নেবো। আমি ঠিক আছে তাই নিবি। হ্যাঁ, 1.5 লাখ টাকার মধ্যে ওর মামা ওকে বাড়ি দিয়ে দিচ্ছিল। হ্যাঁ, এবারে 1 লাখ টাকা এসে ওর মামা এসে নিয়ে গেছে। হ্যাঁ, এবারে কদিন বাদে এ বলছে আমি ওই বাড়ি নেবো না। কে বলেছে? আমি বলেছি নামটা ট্রান্সফার করে দিতে। না দরকার নেই, কথা হয়ে গেছে, ও লোন নিয়ে ফেলেছে। টাকা নিয়ে 10 তারিখ। তাহলে এটা টানটা দেখেছো কোন দিকে? এটা তো নিজের ছেলের দিকে না, নিজের ভাইয়ের দিকে। বলা হয়ে গেছে যে ওরা বিয়ে করবে না। বুঝেছো? না, এর জন্য আমাকে সারা জীবন আমি যতদিন বেঁচে থাকবো আমার কথা শুনতে হবে যে তোমার বাপের বাড়িতে টাকা দিয়েছে, তোমার বাপের ওদের বাড়ি ওরা কোথায় থাকবে? ওরা এখন বাইরে চলে গেছে। ওরা আসানসোল না সারা জীবন থাকবে। আসানসোল চলে গেছে ওখানে। সারা জীবন হ্যাঁ? থাকে না ওখানে। আমি ওখানে গেছি, মামা এরকম ভাবে হাজরাচ্ছে জানো, এরকম মুখে মেরেই ফেলবে আমাকে জানো। মামা বলছে তোর নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। আমি গেছি, সারা জীবন থাকবে না। আমাকে আজকে 8 বছর হয়ে গেছে। মা আমাকে বলেছে তুই যাবি না মা বাড়িতে। ঘর খোলা কাজ করছে, একটু দেখ গা ঠিকঠাক কাজ করছে কিনা। কেন? দেখতে হয় ঠিকঠাক কাজ করছে কিনা। ওসব আমার বন্ধু হয়। আচ্ছা ঠিক আছে। এবার কি আমি বলেছি যে 10 তারিখের মধ্যে মামা এসে টাকাটা দিয়ে যাবে। কেন বলো তো? আমি নিচ্ছি না বাপের বাড়ি। 11 তারিখ যদি 11 তারিখ যদি হয় তাহলে কিন্তু ওই বাড়ি এবার কিন্তু বলবে ছেলের বাড়ি। এটাও ভুল করছিস। এলাকায় আমরা অনেক জায়গায় লোন নিয়েছি। লোনের স্যার কি বলে, তুই তো লোনের বাবার বড় বাবা ও হয়ে গেলি। শোন, লোনের স্যার আসে একটু বকে, কিন্তু এইরকম করে না যে তোমাকে আজকেই দিতে হবে, টাইম দেয় একটা। হ্যাঁ, একটু কথা শোনায় কিন্তু টাইম দেয়। তুমি কোন জিনিস তোমার ভাইকে দেবে নাকি তোমার ছেলেকে দেবে বলো? পরের সপ্তাহে বলো। আরে তুমি বাদ দাও। তুমি পাড়াতে যদি 10টার পক্ষে মানুষকে জিজ্ঞাসা করি যে তার মধ্যে 10টার মধ্যে কটা, 10টার মধ্যে কজন মানুষ বলবে যে ছেলেকে দেবে না ভাইকে দেবে? কাকে? যে আমাকে সারা জীবন কথা শুনতে হবে বাপের বাড়ির জন্য। ওর বাবাও আমাকে তো পছন্দই করে না। ওর বাবা কি বলবো বলো? বলছে 1 লাখ টাকা ব্যাংকে রাখলে 1000 টাকা পাবি, তা তাই কর। আসছে নিয়ে না এখানে না, ঘরে আবার যেন বস্তা নিয়ে আসে, বারণ করবে। হ্যাঁ ঠিক আছে, এমনি আসবে। এমনি আসবে। হ্যাঁ ঠিক আছে। আর আমাকে যাতে বললে যে এই দিনকে আসবে। আচ্ছা, আর এবার আরে যখন আসে বস্তা বড় বস্তা নিয়ে আসবে। মিথ্যে কথা, একটা ব্যাগ নিয়ে আসে। বস্তা, ওদের ব্যাগ ফ্যাগ না, বস্তা বড় আমি তোমাকে দেখাবো ডেকে। আরে ওরকম নয়, আমার দাদা কি জানো তো, পূজা আর্চা করে তো, ওর স্বভাবই ওইরকম। ওই পুজোর বই, ওই পাঁজি, বড় বস্তা, এই বড় সাদা বস্তা। ও গুড়াকু মাঝে গুড়াকু, এই চারটে বস্তা নয়, ও যেটা বলছে ওটা বড় ব্যাগ, একটা ব্যাগ। আর বস্তা কখন নিয়ে আসে? যখন পুজো আর্চা করে যখন বাড়ি যায়। ব্যাগটাও কি এরকম? আমি তো খালি হাতে গেছি ও মা বাড়িতে, পুরো খালি হাতে, একটা ব্যাগও না। আর ওরা নিয়ে আসলে এইরকম গাদা বড় বড় ব্যাগ নিয়ে আসবে। আচ্ছা ওরা খারাপ বলেছি? আচ্ছা, এগুলো সব ভরেন প্যান কার্ড। জিততে চাস জেতার না, এবারে শানু কিছু নিয়ে এসে শানু মা বাড়িতে দেবে নাকি নিজের মাকে দেবে বলো? জেতা বলো। এখন যে কাপড় পরি না ওরা দেয় রে। হ্যাঁ, আমি তোমাকে পুজোতে দিইনি? এটাও কাপড়, এটা তুমি আমার পুজোর কাপড়টা পরেছো? আমার দরকার নেই। তাহলে আমি কি তোমাকে কোনো রেগে বলেছি? তুমি পরোইনি। তোমাকে আমি নাইটিও কিনে দিয়েছিলাম, সেটাও তুমি পরোনি। তুমি বলেছিলে বিয়ে হলে তারপর পরবে। একটা কথা বলবো সট্টু, আমার যদি ভালোবেসে কেউ শুধু ভাত একটু চাল দিয়ে বা একটু আলু দিয়ে দেয় না, আমার খুব ভালো লাগে। আর যদি আমি তো তোমাকে বলছিলাম যে আমি নিইনি। এই যে আমি তো তোমাকে বলছিলাম যে আমি নিইনি। খাও, আমি খাবো না রে।
আমি কোন দিন করেছি? খাবো না। সকাল থেকে আমি তুমি সকাল থেকে সানুকে কি খেতে দিয়েছো কিছু খেতে নাকি তার দাওনি? দেখ আমার এটা পড়া হয়ে গেল, এটা পাওয়া হয়ে গেল, এটা আমি রেখে দিই। সকাল থেকে কিচ্ছু খাবার নেই। কোনোদিন হাত দিস না। হ্যাঁ, এটা এইগুলোর গুণ যখন বিপদ হবে তখন বুঝতে পারবি। এটা দিলেই একটা এমার্জেন্সি যদি পেটে অপারেশন। আমি নেব কেন? এটা আমার জিনিসপত্র এটার টাকা মূল্য পয়সা পরে কিচ্ছুর বুঝবি। লোভ নেই গো, কিচ্ছুর লোভ নেই। মূল্য মানুষের এমন সময় আসে তখন টাকা থাকে না, তখন থাকে না। এটা বাঁচিয়ে দেয় বুঝলি। এটা আমার ওপরওয়ালার আশীর্বাদ আছে বুঝলে, আমাকে কেউ মারতে পারবে না। মারারও দরকার নেই, তুই ভালো থাক। আমি বুঝে গেছি আমার বাপের বাড়ি খারাপ, আমিও খারাপ, আমিও চোর বলেছি। কথাই বলছি, আমিও চোর। কেন চোর চুরি কেন করবে তুমি? তুই যখন বলছিস। আমি কোথায় বলেছি? আমি তো দেখেছি ঠিক আছে যে আমার জামা মা বাড়িতে। হতেই পারে দিদার কাপড় আমি পরছি বলে মানে কি আমি আমাকে তুমি একবার জিজ্ঞাসা করবে না নিয়ে যাওয়ার আগে? অনেকদিন আগে তোকে জিজ্ঞাসা করছিলাম। না, জিজ্ঞাসা করোনি মা। বহুত দিন আগে। আর মামার জিনিসপত্রই তো আমি কত নিয়ে আসি। কেন? যাক এটা পাওয়া গেল। আর টাকাটা না দিলে ওরা এবার যাবে না। হ্যাঁ, টাকাটা না দিলে আমাকে সংসারটা রান্না বান্না করো। আর ওরা এবার থাকবে কোথায়? ওই 1,00,000 টাকায় বলছে এখানে কোথায় দোকান কিনে নেবে। হ্যাঁ, কিনে নেবো আমি, ব্যাস দিয়ে গেল। অসুবিধা নেই। নে চল সময়ে হেল্প করেছে, তারপরে যা করার করবে। আমি তো বাইরের লোককে দিইনি, আমি তো নিজের মাকে দিয়েছি, মা গুনে ওদেরকে টাকা দিয়েছে। তাহলে পূর্ণিমা আমি গেলাম। আমি তো লোককে দিইনি, আমি তো নিজের মাকে দিয়েছি। এতক্ষণ ধরে বলছি উল্টো পাল্টা কথাবার্তা বলে এখন দেখো পেয়েছে। তা সেইটাই তো আমি করি, ফেলতে পারবি? সেটাই তো আমি করি। মা ক্ষমা চাইছে, বাদ দে মা, তো জানিস তো বলেছিলি কি হবে। মেরে ফেলছে তো, জানি এরকম করছে দেখো, এই করছে কেন? ইরি ভাই আমি বলছি আমি নিইনি, মাথা গরম হয়ে যায় না মানুষের? ওরকম যদি মানুষ তুমি যেরকম চুপচাপ বসে আছো, চুপচাপ বসে বসে কথা বলো ঠিক আছে, মারতে কথা বলছে তো, বলছে আমি নিইনি। তো ওই জন্য মাথা মানে পয়সা পায় না লক্ষ্মী ভান্ডারে, তা ওই জন্য ভেবেছে হয়তো। আমি কেন নিতে যাবো? আমি কেন নিতে যাবো বলো তো? আমি কেন নিতে যাবো? আমি কিচ্ছু না, আমি নিজে করে নিতে পারি। ওই ট্রাঙ্কের মধ্যেই পেয়েছে। তাহলে পেয়েছে, এত অশান্তি করার পর পেয়েছে, যেখানে রেখেছিল সেখানেই পেয়েছে। কি বলবো বলো?